আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আজকে আমরা শিখব এই ধরনের ভিডিও কিভাবে মেক করা যায় বা ক্রিয়েট করা যায়। এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রয়োজন হবে এখানে যে ইমেজ ব্যবহার করা হয়েছে সেই ইমেজটা। আর এখানে আপনি ইমেজের বদৌলতে আপনি আ ভিডিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর তারপর নিচে দেখেন একটা কালো একটা রাউন্ড, চতুর্দিকে একটা রাউন্ড বা আপনার কার্ভ একটা শেপের প্রয়োজন হবে। এখানে মিউজিক প্লেয়ার কন্ট্রোলার নামের একটা আপনার আ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন যে এখানে এটা। তো এটা কোথায় পাবেন, হ্যাঁ? এটা আমরা বিভিন্ন যেহেতু এখানে আপনার ৪৮ সেকেন্ড উঠতেছে বা ৪৮ সেকেন্ড এটা এখানে দেখাচ্ছে। সো আমরা ৪৮ সেকেন্ড আমরা এই কন্ট্রোলার কোথায় পাবো? এই মিউজিক প্লেয়ার কন্ট্রোলারটা আমরা ৪৮ সেকেন্ড কোথায় পাবো? এখন ধরেন আপনার ভিডিওটা হচ্ছে আপনার ১ মিনিটের। এবার আপনি ৪৮ সেকেন্ড আপনার Google Chrome এ সার্চ করে যদি সার্চ করেন তাহলে আপনি পাবেন। কিন্তু আপনার মন মতো পাবেন না। তাহলে আপনার এটা কোথা থেকে পাবেন? সেটা আমরা এই যে এখান থেকে আমরা এই যে এই অ্যাপের মাধ্যমে এখানে অনেকগুলা অ্যাপ আছে। আমি অনেকগুলা ডাউনলোড করেছিলাম আপনাদের জন্য। আপনারা চাইলে এই যে এটা ইউজ করতে পারেন। এই যে এটা আপনারা সবসময় যখন আপনি করবেন, আপনার স্ক্রিন রেকর্ড করবেন, এই যে এটা আমাদের প্রয়োজন হবে। এই যে এই মিউজিক কন্ট্রোলার এই যে এই প্যানেলটা আমাদের দরকার হবে। সো আপনারা এই যে এখানে ক্লিক করে এখানে ৫০ এ রাখবেন। ৫০ এ রাখলে যখন আপনি স্ক্রিনটা রেকর্ড করবেন, যখন ভিডিওটা আপনি ক্রিয়েট করবেন, এই যে এই কন্ট্রোলার দিয়ে তখন এটা দেখতে সুন্দর লাগবে যদি আপনার ৫০ এ রাখেন। ঠিক আছে? আচ্ছা আমরা এটাকে করে দেব, কমিয়ে দেব যাতে করে আমাদের কপিরাইট ক্লেম না দেয়। আচ্ছা, তারপর আপনি যদি এটা যদি পছন্দ না হয় তাহলে আপনি আরেকটা ইউজ করতে পারেন। এই যে এটা আপনি ইউজ করতে পারেন। এটা আপনার যদি হোয়াইট থাকে তাহলে আপনি এই থিমটা সাদা করে নিয়ে ব্লাক করে নিবেন। আমি যদি এখানে ক্লিক করি আমার সাউন্ড কম আছে। এই যে এরকম একটা বাজতে থাকবে। আর নিচে দেখেন উপরে আপনার ইমেজের নিচে এটা আপনার অটোমেটিক্যালি আপনার যাচ্ছে আর আসতেছে। ঠিক আছে? দেখতে খুব ইন্টারেস্টিং লাগতেছে। আর নিচে দেখা যাচ্ছে কমিটেক, হ্যাঁ? আপনারা এটা কিভাবে করবেন, তাই না? এটিকে আমরা করলাম। আবার আমরা যদি আরেকটা মিউজিক প্লেয়ার দেখি, যে এটা যদি আমরা দেখি দেখেন এটা আবার আরেক রকম। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাকে স্ক্রিনটা রেকর্ড করবেন। আপনি যদি আবার এটা যদি দেখেন, আপনার যদি এটা পছন্দ হয় তাহলে আপনি এটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, বাট আপনি যদি চান আপনি YouTube থেকে বা আপনি Google Chrome থেকে আপনি ডাউনলোড করে ব্যবহার করবেন। বাট আপনি যদি চান যে আপনার ভিডিওতে আপনি যে ভিডিওটি ক্রিয়েট করবেন সেখানে কোনো সেকেন্ড থাকবে না, কোনো মিনিট থাকবে না। মানে এই যে এরকম, এই যে এরকম, এতে কোনো সেকেন্ড নাই বা কোনো মিনিট নাই বা কোনো কিছু নাই। আপনি চাইলে এটাকে স্লো মোশন বা স্পিড মোশন আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এটা ফাইলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবনি। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। যেটার মধ্যে কোনো টাইম দেওয়া নাই। আপনি এটাকে স্লো মোশন দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। যেটার মধ্যে কোনো টাইম দেওয়া নেই। এই যে এটার মধ্যে কোনো টাইম দেওয়া নেই। আপনার স্লো মোশন দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারেন। কোনো সমস্যা নেই। নো প্রবলেম। আচ্ছা, এবার আমরা যদি কোনো একটা মিউজিক প্লেয়ার যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে আপনারা তবে এই যে এটা এডিটে আমাদের কোনো এডিটের প্রয়োজন নেই। যেহেতু আমাদের এগুলো তো দরকার না। আমাদের দরকার হচ্ছে এই যে এই প্যানেলটা, ঠিক আছে? এই কন্ট্রোল প্যানেলটা। সো আমরা শুধু এতটুক আমরা রেকর্ড করার পর আমরা ওই যে আমরা যখন পাওয়ার ডিরেক্টর যখন আমরা এই অ্যাপটা ওপেন করব বা আমরা ওইখানে যখন ভিডিওটা ক্রিয়েট করব, তখন আমরা কিন্তু এটাকে ক্রপ করে আমরা কিন্তু এতটুকু নিতে পারতেছি। ঠিক আছে? তবে আরেকটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, সেটা হচ্ছে যদি শাটার টান দিয়ে যদি আপনি দেখেন এখানে একটা বক্স দেখা যাচ্ছে এই যে এইটা, এখানে একটা এই যে যদি আমি এটা ক্লিক করি তাহলে এই যে এরকম আসে। যদি এরকম যদি আপনার আসে সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন এখানে আমার একটা সুন্দর একটা ইয়ে আসছে যে কারো যদি আপডেট ফোন থাকে তাহলে আপনারা খুব সহজে আপনাদের কোনো কিচ্ছু লিখতে হবে না। জাস্ট আপনারা কি করবেন সেটা আমি দেখাই দেব। যদি আপনাদের ফোনে এরকম যদি অপশন আসে তাহলে আপনারা কি করবেন? আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই দেখেন আমার এখানে কমিটেড দেওয়া আছে আর অন্যান্যগুলো দেখেন আননোন আদার দেওয়া আছে। আবার আপনারা এটা কিভাবে করবেন, হ্যাঁ? আমরা যদি এটা যদি শিখতে চাই বা আমরা এটা যদি করতে চাই বা আমরা দেখেন এখানে কিন্তু আবার ইমেজ দেখাচ্ছে। এই ইমেজগুলো আপনারা কিভাবে এড করবেন? ধরুন আমি একটা ভিডিওকে বা আমি একটা অডিওকে ধরুন আমি এই অডিওটাকে একটু নিচে আসি যদি, এটাকে দেখেন আমি যদি এখানে 3 ডট আছে সেই 3 ডট যদি ক্লিক করি দেখেন এখানে আছে এডিট ট্যাগ। আমরা এডিট ট্যাগে ক্লিক করব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আ আপনাদের এই যে এই মিউজিকটা আপনার এই যে এই তেলাওয়াতটা বা আপনার এই সাউন্ডটা আপনাকে এমপি এক্সটেনশন ফাইলটা অর্থাৎ আপনার যে ফাইলটা সেই ফাইলটা আপনার হতে হবে কি জানেন?
আপনার MP3 হতে হবে। MP4 এ সাপোর্ট করবে না। আবার MPA4 এ সাপোর্ট করবে না। ঠিক আছে? এজন্য আপনার যদি WAV হয় তাহলে কিন্তু সাপোর্ট করবে। দেখেন যে এটা হচ্ছে WAV, AAV, ঠিক আছে? এটা কিন্তু সাপোর্ট করবে। সো এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আপনার ফাইলটা যেন এক্সটেনশন ফাইলটা যেন যে তারপরে যেন আপনার MP3 হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি কভারে যদি ক্লিক করি, আমরা পিক ফ্রম গ্যালারিতে যদি ক্লিক করি, তাহলে আমরা যেকোনো একটা ইমেজ আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। ঠিক আছে? দেখেন আমি যদি এই ইমেজটা যদি আমি ইম্পোর্ট করি, অ্যালাউতে ক্লিক করি, এটা কিন্তু ইনপুট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যদি এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে সম্পূর্ণ ক্লিয়ার দিয়ে আমরা এখানে আমাদের ইচ্ছামতো আমরা বাংলা, ইংলিশ আমাদের যেটা মনে চায় আমরা হজবল দিয়ে আমরা এখানে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে টাইটেল। আপনি টাইটেল চাইলে আপনি যে ফাইল নাম যেটা দিছেন সেটাও দিতে পারেন, বা আপনার ইচ্ছা সেটা আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। তারপর আর্টিস্টের যে জায়গায় আদার জায়গায় আমরা এখানে দিয়ে দিব হচ্ছে কাউমি ট্যাগ। ওকে? তারপর হচ্ছে আমরা সেই অ্যালবামের জায়গায় আমরা কমি ট্যাগও দিয়ে দিতে পারি, বা কিউটি মোড এপিকে। ওকে? আমরা কিউটি মোড এপিকে দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমাদের কোনো কাজ না করলে সমস্যা না। আমরা যদি ব্যাকে আসি, দেখেন এখানে দেখেন এই যে এটাতে দেখেন কমি ট্যাগ লেখা আছে কিন্তু দেখছেন? এটা কিন্তু আমরা কেবলই করেছি। সো এরকমভাবে আপনি এডিট করে নিবেন। আর আপনি এডিট যদি করেন সেক্ষেত্রে এই যে এখানে আপনার এটা সুন্দরভাবে শো করবে। দেখেন নিচে কিন্তু কমি ট্যাগ শো করবে। আর আপনি যদি এটা যদি আগে থেকে যদি আপনি আরবি হোক, বাংলা হোক সেটা যদি আপনি দিয়ে রাখলে এটা অটোমেটিক্যালি আপনার এটা আপনার বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে এটা আপনার মনে হয় যদি একটা ছিদ্র আছে সেই ছিদ্রের ভিতরে ঢুকতেছে। এটা কিন্তু এই যে পুরা শেপের দেখেন এখানে শেপ আছে। সেই শেপের ভিতর দিয়ে কিন্তু আপনার চলে যাচ্ছে। শেপের বাহির দিয়ে না। এটা কিভাবে করবেন সেটাও আমরা দেখিয়ে দেব। ঠিক আছে? আমরা কিন্তু সে ভিডিওতে কিন্তু আমরা সেটাও দেখব। আমরা আমাদের যদি এরকম যদি আসে, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা এটা এডিট করব। এডিট করলে আমাদের জন্য খুবই সহজ হবে। আর আমাদেরকে কাস্টমাইজ করে আমাদেরকে ওখানে বসাতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি আরেকটা মিউজিক প্লে যদি আমরা এটা যদি আচ্ছা আমরা এটা রাখতে পারি। এটা দেখতেও খুব সুন্দর লাগতেছে। সো আপনাদের যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি এই যে এটা ব্যবহার করবেন। এটা দেখতে খুব সুন্দর লাগছে। এই অ্যাপটা ব্যবহার করবেন। সো এই যে এই অ্যাপটার লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখেন এখানে আপনি কি করবেন? এই যে এই ইমেজের নিচ থেকে নিয়ে আরবি লেখার উপরে আর হচ্ছে আপনার নিচে একবারে শেষ পর্যন্ত আপনার 3 ডট আছে, সেই 3 ডটের উপরে থেকে এটাকে আমরা রেকর্ড করব। রেকর্ড করে তারপর আমরা এখানে করব। আচ্ছা, আমরা সবকিছু দেখলাম। এবার আমাদের কন্ট্রোলার আমরা মিউজিক কিভাবে কেমনে কি করব আমরা সবকিছু দেখলাম। এবার আমাদের দরকার হবে হচ্ছে পিক্সেল ল্যাবে আমরা ঢুকে আমাদের সেই শেপটা আমাদের নিতে হবে। তো আমরা সেই শেপ নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব, ইমেজ সাইজে ক্লিক করব। আমরা এখান থেকে YouTube থাম্বনেইল এ ক্লিক করব। YouTube থাম্বনেইল এ ক্লিক করার পর এটাকে আমরা মুছে দেব। মুছে দেওয়া আমরা এখানে আচ্ছা আমরা এখানে এটাকে আমরা কাট করব। আমরা এখানে লিখব হচ্ছে 720 আর এটা যেটা আছে সেটাই থাকবে। সো আপনাদের এখানে এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পর আমরা এখান থেকে শেপে গিয়ে শেপে আসার পর আমরা এখান থেকে এই যে এটা এরকম থাকবে। সো আমরা এরকম দিয়ে দিব। ব্যাস আমাদের এটা এরকম থাকলেই হবে, কোনো সমস্যা নেই। নো প্রবলেম। আর আমরা এখানে রেডিয়াসটা বা আমরা যে কার্ভটা আমরা এখানে 10 করে দিতে পারি। আর আমরা এখানে এটা ব্ল্যাক করে দেব। আমাদের কাজ শেষ। এবার আমরা এই রিলেটিভ পজিশনে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করে আমরা ট্রান্সপারেন্ট দিয়ে দেব। ট্রান্সপারেন্ট দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে নেব। ওকে? আমি এখান থেকে সেভ করে নিয়ে এলাম। আমাদের এটা সেভ। তবে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করে আবার আমরা যদি এডিটে ক্লিক করি, এই যে একবার বাম পাশে এডিটে ক্লিক করব, আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। সেম আমাদের ওইটা একটু পরিবর্তন হবে। আমরা এখানে যেহেতু আমরা 10 নিয়েছিলাম, তো আমরা এখানে 8 নিব। আর এটাকে একটু বড় করে দেব। ব্যাস হয়েছে। এবার আমরা রিয়েলিটি পজিশনে ক্লিক করব। তারপর আমরা আবার ইমেজ সাইজে ক্লিক করব। এখানে আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টম বা স্কোয়ারে ক্লিক করব। স্কোয়ারে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এটা স্কোয়ার টাইপের থাকবে। আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা সেভে ক্লিক করব। সেভ টু গ্যালারি। ওকে, আমাদের এগুলোও কমপ্লিট হয়েছে। এবার আপনি ওইখানে যে ইমেজটা ব্যবহার করবেন, সেই ইমেজটা কোথায় পাবেন? আপনি Pinterest-এ আসবেন। Pinterest-এ আসার পর যেখানে সার্চ বারে ক্লিক করে সার্চ বারে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেহেতু আমাদের একটা শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফিহিল কুরআন, একটা রমজান বিষয়ক একটা আয়াত। সো আমরা এখানে লিখব কোরআন মাজিদ অ্যান্ড রমাদান।
এরকম একটা ছবি যেন আসে যেটা হচ্ছে কোরআন মাজিদ আর পাশে এমন কিছু যেন থাকে সেটা যেন দেখলে বোঝা যায় যে রমজান মাস। ওকে? আমরা কিন্তু এটা কিন্তু ডাউনলোড করেছি। চাইলে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। আর এটাকে আমরা যদি নরমাল ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমরা 3 ডটে ক্লিক করলে ডাউনলোড ইমেজে ক্লিক করলে আমরা ডাউনলোড করতে পারতেছি। সো আমরা এভাবে ডাউনলোড করব না। আমরা শেয়ার আইকনে ক্লিক করব। শেয়ার আইকনে থেকে আমরা স্ন্যাপটিউবে ক্লিক করব। স্ন্যাপটিউবে আমরা ক্লিক করার পর আমরা এই যে স্ন্যাপটিউব ডাউনলোডে ক্লিক করব। ওকে? সো এখানে ডাউনলোডে ক্লিক করে দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। উপরে টিক মার্কও চলে আসছে। সো আমাদের এটাও কমপ্লিট। এবার আমরা পাওয়ার ডিরেক্টরে চলে যাব। পাওয়ার ডিরেক্টর আমরা ওপেন করব। নিউ প্রজেক্টে ক্লিক করব। এই যে এখানে নিউ প্রজেক্ট। আমরা পাওয়ার ডিরেক্টর থেকে আমাদের যে ফটোটি আছে আমরা যে ফটোটি এখন এই ফটোটা আমরা এই ফটোর নেক্সটে ক্লিক করে আমরা ফটোটি ইনপুট করব। আর আমাদের ভিডিওটা যেহেতু 48 সেকেন্ড সো আমরা এখান থেকে 48 সেকেন্ড আমরা নিয়ে নিব। এই যে এখানে 48 সেকেন্ড। ওকে? আমরা এটাকে ডিলিট করে দিব। ব্যাস আমাদের 48 সেকেন্ড হয়েছে। এবার আমরা আবার ওভারলেতে যাওয়ার আগে আমরা এখানে একদম লাস্টের দিকে যে এরকম থাকবে লাস্টের দিকে আসার পর এই যে অ্যাসপেক্ট রেটিও আমরা এখানে ক্লিক করব। আমাদের সাইজটা এই সাইজটা নিয়ে নেব। ওকে? আচ্ছা আমরা এই সাইজটা নেওয়ার পর এবার আমরা এখানে ক্লিক করব। এটাকে পুরোটাকে আমরা কভার করে নিব। ব্যাস আমাদের এতটুকু যথেষ্ট। আমরা কভার করার পর এবার আমরা এখানে একটা ইফেক্ট ব্যবহার করব। সেটা হচ্ছে এই যে এটা ব্লার ইফেক্ট। আমরা ব্লারে ক্লিক করব। ব্লারে ক্লিক করার পর আপনারা সম্পূর্ণটাকে আপনারা কভার করে নিবেন। ওকে? আমি কভার করে নিয়েছি। এবার আমি যদি 48 সেকেন্ড পর্যন্ত আমি এখানে ইফেক্টটা রাখবো। এবার আপনি চাইলে এটাকে কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। আপনার ইচ্ছা। আমি এখানে ৮০ তে রাখতে পারি। আর নয় আমি এখানে ৯০ তে রাখতে পারি। আমি এখানে ৯০ রাখলাম। ৮০ রাখলে একটু ভালো দেখা যায়। আপনি আপনার ইচ্ছামতো করবেন। তারপর আমাদের কাজ হচ্ছে সেই শেপটা নেওয়া। আমরা সেই শেপটাতে আমরা ফটোতে ক্লিক করব, ওভারলেতে ক্লিক করব, ফটো। তারপর এই যে আমাদের শেপ, আমরা এই শেপে ক্লিক করার পর এই শেপে ক্লিক করে আমরা এটাকে আমরা কভার করে নিব। সম্পূর্ণটাকে আমরা এই যে এই বর্ডারটা যে হোয়াইট কালার যে বর্ডার দেখতে পাচ্ছেন, সেই বর্ডারটা আমরা পুরোটাকে কভার করে নেব। এই যে এরকমভাবে আমরা সম্পূর্ণটাকে আমরা ভরে নেব। ওকে? আমাদের এটাও হয়েছে। এবার আমরা দেখি এটা মাঝখানে আছে কিনা। এই যে এখন মাঝ বরাবর আছে। ওকে? আমাদের এটাও নেওয়া হয়েছে। এবার আমরা এখানে ক্লিক করে আমরা এই যে শেপের উপরে ক্লিক করে আমরা অপাসিটিতে ক্লিক করব। অপাসিটিটা আমরা 40 দিয়ে নিতে পারি। 40 বা 50 আপনি রাখতে পারেন। আপনি আপনার ইচ্ছামত রাখবেন। আমি 45 রাখলাম। 45 রাখার পরে এবার আমরা আ যেই আরেকটা যে আমাদের শেপ আছে সেই শেপের মধ্যে আমার এই যে এখানে ক্লিক করবেন। সরি আমার ভুলে গেছিলাম আমি। এই টেক্সচারে ক্লিক করবেন, টেক্সচারে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার সেই ইমেজটাতে ক্লিক করবেন। আপনি ইমেজটাতে এখানে ক্লিক করার পর সেই ইমেজটা আপনার নেওয়া হয়ে যাবে। টেক্সচার হিসেবে আপনি ইমেজটা নিবেন। আর ইমেজটা যদি আপনি স্কোয়ার টাইপের না হয় সেক্ষেত্রে আপনি সেই টেক্সচারে ক্লিক করবেন। এই যে এনেবল ইট আপনি এই যে এটা এনেবল করে দিবেন। তারপরে এটা সম্পূর্ণ এটা কভার করে নিবে অটোমেটিক ভাবে। ঠিক আছে? সো আমরা এটাকে আবার রিলেটিভ পজিশনে ক্লিক করব। মাঝখানে রাখবো। আমরা এটাকে সেভ করব। সেভ করে নিয়েছি। এবার আমরা পাওয়ার ডিরেক্টরে এটাকে আমরা ওভারলেতে ক্লিক করে সেই ফটোটা আমরা এড করে নেব। ওকে? আমরা সেই ফটোটাকে এড করার জন্য এই যে এখানে ক্লিক করব। এটাকে আমরা 48 সেকেন্ড নিয়ে নিব। 48 সেকেন্ড নেওয়া হয়েছে। এবার আমরা এটাকে সম্পূর্ণ করে নিব। আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে এই যে এইখানে আপনার ছবির বা ইমেজের ২ পাশে যতটুকু ফাঁকা আছে সেম উপরেও ততটুকু ফাঁকা রাখবেন। তাহলে দেখতে বিষয়টা সুন্দর লাগে। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে এক্সপোর্টে ক্লিক করে সম্পূর্ণটাকে আবার ডাউনলোড করা। আমরা কেন সেভ করব বা কেন এক্সপোর্টে দিয়ে আমরা সেভ করব সেটা আমরা পরে বলব। এবার আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করব সবকিছু আমরা হাই দিয়ে দিব। তারপর আমরা এটাকে এক্সপোর্টে ক্লিক করব। একটা সেভ হোক। তারপর এতক্ষণ আমরা আবার ফিরে আসছি। আমাদের এটা সেভ হয়েছে। এবার আমরা ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখানে আমরা ওই যে মনে আছে আপনাদের আমরা যে স্ক্রিন রেকর্ড করেছিলাম। সো আমরা সেই রেকর্ডটাকে আমরা এখানে আমরা যে কন্ট্রোলারটা আমরা সেই কন্ট্রোলারটা আমরা এখানে এড করব। ওকে? তো ওভারলেতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করব। এটাকে আমরা এড করে নিব। আমরা এখানে সম্পন্ন করে নিব। এবার আমাদের যে ভিডিওটা এই যে এখান থেকে আমরা এখানে আমরা কেটে নিব। মিউট করে নিই যাতে করে আমরা কপিরাইট ক্লেম না দেয়। এবার আমরা সেই ইয়েতে আসবো।
আপনার ক্রপে আসবো, সে ক্রপে আসলাম। ক্রপে আসার পর এটাকে আমি ক্রপ করে নিব। ওকে, আমরা এই যে এই পাশ থেকে আমরা ক্রপ করে নিব। আপনার যেটা ইচ্ছা আপনি সেই মিউজিকটা আপনি মিউজিক প্লেয়ার কন্ট্রোলারটা আপনি ব্যবহার করতে পারেন। আপনার যেটা ইচ্ছা, আমি এই যে এটা আমার কাছে ভালো লাগছে একটু, এটাকে আমি ব্যবহার করতেছি। আমরা ঠিকঠাকভাবে আমরা সবগুলোকে সুন্দর করে আমরা অ্যাড করে নিব। আচ্ছা, এবার আমরা সে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের মিউজিকটি নেওয়া হয়েছে, আর এখানে যে ইমেজটি নেওয়া হয়েছে সেই ইমেজ যে সাইজের, আমরা এইটাকে আমরা সেই সাইজের একই সাইজের নিয়ে নেব। ওকে, আমরা এটাকে এই যে এতটুকু রাখতে পারি, আর এটাকে আমরা একটু নিচে নামাতে পারি, এই যে এতটুকু থাকতে পারে। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, ক্রোমা কিতে ক্লিক করবো, যে আমরা সে আমাদের যে কাঙ্ক্ষিত যে ভিডিওটা আছে আমি যেটা এখন অ্যাড করলাম সেটাতে এ করার পর আমরা ক্রোমা কিতে ক্লিক করব। সেই ক্রোমা কি এখানে ক্লিক করব, আমরা এখানে 50 করে দিব, আর 30 করে দিলাম। আমাদের কাজ হয়েছে, তবে আরো কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব, এটাকে আমরা হাই করে দিব, আর এটাকে আমরা 0 করে দিব। আর এটাকে আমরা কোনো কাজ না করলেও সমস্যা নেই, এটা আগের অবস্থা রাখলেও সমস্যা নেই। এবার আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে দেখুন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে, তবে আমাদের ক্রোমা কিটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। না, আমরা মানে যতটুকু আমরা আমাদের সময় দিয়ে, প্রয়োজনে একটু সময় আমরা একটু বেশি দিয়ে আমরা এমনভাবে এটাকে নিখুঁত করার চেষ্টা করব, যাতে করে দেখে যেন মানুষ ক্রাশ খায়। ওকে, আমরা যদি আবার ক্লিক করি, দেখেন এখন মনে হয়েছে যে মাইক্রোফোনটা এবং সবকিছু একটু সুন্দর দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। সো আপনাদের যদি এটা না থাকে তাহলে আপনারা কি করবেন, দেখেন এটা কিন্তু আবার এটাও কিন্তু বিষয়টা খুবই সুন্দর লাগছে। দেখেন এটা কিন্তু সেম ওইটার মধ্যে কিন্তু মনে হচ্ছে যে শেপটা আমরা যে কালো শেপটা নিয়েছি পিক্সেল থেকে আমরা ক্রিয়েট করেছি, সেই শেপের বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে ছিদ্র হয়ে ভিতরে চলে যাচ্ছে, দেখতে কিন্তু এরকম লাগছে। যদি আপনাদের যদি এরকম না হয় তাহলে আপনারা কি করবেন, আপনারা এই যে আপনাদের ক্ষেত্রে এই যে এরকম একদম থাকবে, পুরো ক্লিয়ার থাকবে, শুধু ইমেজটা থাকবে আর সেই শেপটা থাকবে। আপনাদের যে কন্ট্রোলারটা যে সেটা কন্ট্রোলার যেটা নিয়েছিলেন আপনি স্ক্রিন রেকর্ড যেটা করেছিলেন, সো আমরা ওটাকে অ্যাড করব, ভিডিওতে ক্লিক করব, আমরা যে ভিডিওটা নিয়ে নিব এটাকে আমরা রেকর্ড করেছিলাম, সো আমরা এটাকে আপাতত এরকম রাখি। তারপর আমাদেরকে ক্রপে যেতে হবে, ক্রপে ক্লিক করব, এটাকে আমরা একদম লাস্ট এতটুকু রাখবো, টিক মার্কে ক্লিক করব, তারপর ক্রোমা কিতে ক্লিক করব, তারপর আমরা এখানে ক্লিক করব। ওকে, টিক মার্কে ক্লিক করার পর শেষ, আমাদের কাজ শেষ। এবার আমরা ইমেজটা যেরকম সাইজ সেই সাইজে রাখবো, একটু বড় হবে, সো আমরা এটাকে নিচে রাখবো। ওকে, এবার আমরা সেই অ্যাডজাস্টমেন্টে আসবো, অ্যাডজাস্টমেন্ট এই যে অ্যাডজাস্টমেন্ট, আমরা এটাকে একদম সাদা করে দিব। তারপর আরেকটা কাজ হচ্ছে আমরা এই যে এটাকে আমরা করে দিব, 0 করে দিব। আমরা 0 এই কারণে করে দিব, দেখেন এখানে আপনার যে একটা লাইন দেখতে পাচ্ছেন, আপনার হরিজন্টাল যে লাইন একটা, সেই লাইনের মধ্যে আপনার কতটুকু হয়েছে সেটা বোঝানোর জন্য যে টিক মার্কটা আপনার কি ডটটা যখন সামনে আসবে তখন এখানে নীল দেখা যাবে। আর এটা কিন্তু ম্যাচিং হচ্ছে না, কোনোভাবে ম্যাচিং হচ্ছে না, কারণ আমাদের ডিজাইনটা বা আমাদের ভিডিওটা হচ্ছে একটু ইয়েলো কালার, একটু লাল, একটু খয়েরি, তারপর হচ্ছে একটু সাদা, একটু গোল্ডেন কালার, বিভিন্ন এই যে এই সমস্ত কালারের মধ্যে যদি নীল হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। এই জন্য আমরা এটাকে 0 করে দেবো, যাতে এটা সাদা হয় আর দেখতে যেন প্রফেশনাল বা সুন্দর মনে হয়। হ্যাঁ, দেখেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়েছে। আমরা এই যে এখান থেকে আমাদের এটা শুরু, এর পূর্বের অংশটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। যদি আপনাদের এরকম হয় তাহলে আপনার পূর্বের অংশটা ডিলিট করে দিবেন, তারপর এটাকে আপনি সামনে দিবেন। ব্যাস, আমরা যদি এখন শুরু করি, আর শুরু করার পূর্বে আমার এটাকে মিউট করতে হবে যাতে করে আমার কপিরাইট ক্লেম না আসে।
এবার আমি যদি একটু ট্রাই করে দেখেন এটা কিন্তু চলছে। খুব সুন্দরভাবে চলছে। আপনাদের যেটা ইচ্ছা আমরা সেটা কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। সো আমি আপনাদেরকে সব আমার কাছে যেটা ভালো লাগবে বা আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা আর্টিস্ট অর্থাৎ নিচে আপনারা যে শাহরুর রমাদান আল্লাযী ফিল কোরআন যে আয়াতটা থাকবে, সে আয়াতের নিচে আমরা কি দিব? হ্যাঁ? সেটা আমরা এখানে লিখব। আমরা কোরআনুল মাজিদ আমরা যদি লিখি, এবার আমরা সে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম। তারপর আমরা এখানে লিখব কোরআনুল মাজিদ বা কোরআনুল কারীম। আপনাদের যেটা মনে চায় আপনারা সেটা লিখবেন, হ্যাঁ? আমি এখানে কোরআনুল কারীম লিখলাম। এখানে দেখেন ফন্ট এখানে লেখা আছে। ফন্টে ক্লিক করব। এবার আপনাদের যদি কোনো কাস্টম ফন্ট থাকে বা আপনারা যদি কোনো ফন্ট এড করতে চান সেক্ষেত্রে এই যে ফরম ফাইলসে ক্লিক করবেন। ফরম ফাইলসে ক্লিক করবে আপনি যেগুলো এড করেছেন সেগুলো আসবে। আর এই যে এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনাকে ডাইরেক্টলি আপনাকে ফাইল ম্যানেজার নিয়ে আসবে। ফাইল ম্যানেজার থেকে আপনার যে ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে আপনি আপনার ফন্টটা নিয়ে আসতে পারবেন। ওকে? আমার এখানে কোনো ফন্টের দরকার নেই। তারপর আমি এখানে যদি এই ফন্টটা যদি এড করি, আচ্ছা এই ফন্টটাকে আমি এড করলাম। আচ্ছা আমার এই ফন্টের দরকার না। আমি যে এই ফন্টটাকে এড করব, যে এটাকে এড করব বা আমি এটাকে এড করব। ওকে? আমাদের কাছে এবার টিক মার্কে ক্লিক করব। তাহলে আমরা এটাকে নিচে নিয়ে আসবো আর এটাকে ছোট করে দিব। এই যে এতটুকু রাখতে পারি। আর এটাকে একটু মুভিং করে নিচে আমরা এই যে এখানে রাখবো। আর এটাকে আমরা স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করে আমরা অপাসিটিটাকে আমরা 50 করে দিব। ওকে? আমাদের 50 হয়েছে। এবার আমরা আরেকটা টেক্সট নিব। এই টেক্সটে ক্লিক করব। এখানে ক্লিক করব। সে আমাদের যে কাঙ্ক্ষিত যে আয়াতটি আছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমরা সেই আয়াতটি এখানে নিব। আয়াতটা আমরা কপি পেস্ট করব এখানে। আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। এবার আমরা সেই স্টাইলে ক্লিক করব। তার অপাসিটিটাকে আমরা ফুল করে দিব। আর এখানে আমরা কালারটাকে সাদা হোয়াইট রাখবো। আর এখান থেকে আমি ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর সেই ফরম ফাইলসে ক্লিক করবেন। ফরম ফাইলসে ক্লিক করার পর এই যে আমির এই ফন্টটাকে আমি দিয়ে দিব। আপনাদের যে ফন্ট ইচ্ছা আপনারা সেই ফন্টে ব্যবহার করতে পারেন। আর আপনাদের যদি এই ফন্টটা দরকার হয় সেক্ষেত্রে আপনারা জিপ ফাইল পাবেন। সেই জিপ ফাইলের ভিতরে আমি সবকিছু দিয়ে দিব ইনশাআল্লাহ। শুধু আমরা যে ওই লেখাটাকে কোরআন আয়াত থেকে আমরা 15 সেকেন্ড রাখবো। এই যে আমাদের 15 সেকেন্ড হয়েছে। সো এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। আমরা এটাকে আরেকটু ছোট করে দিব। আর এটাকে মাঝ বরাবর রাখবো। আচ্ছা আমরা এটাকে মাঝ বরাবর রাখবো। আর হচ্ছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন যে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে ওটা করার জন্য আমাদেরকে আমরা পূর্বে যে ভিডিওটা ভিডিওটা ডাউনলোড করেছিলাম না বা সেভ করেছিলাম সেই ভিডিওটা আমার প্রয়োজন হবে। সেটা কিভাবে করব সেটাও আমরা দেখব। আচ্ছা এই যে এই আইকনে আমরা ক্লিক করব। এই আইকনের নাম হচ্ছে বা এই টুলসের নাম হচ্ছে কি ফ্রেম। কি ফ্রেমে আমরা ক্লিক করব। আর আমরা কি ফ্রেমে ক্লিক করার পূর্বে বা আগে আমাদের একদম শুরুতে থাকতে হবে। আর এখানে আমরা ক্লিক করব। আমরা ক্লিক করা থাকা অবস্থায় আমাদের কি ফ্রেমে ক্লিক করতে হবে। তারপর মাঝখানে ক্লিক করে যদি কোনো কাজ না হয় তাহলে আমরা এখানে ক্লিক করব, ফাঁকা জায়গায় ক্লিক করব। ফাঁকা জায়গায় ক্লিক করার পর এবার আমাদের কাজ হচ্ছে এই যেটাকে একদম বাম দিকে নেওয়া। সোজাভাবে বাম দিকে নিয়ে আসবো। তারপর আমরা একদম লাস্টে চলে আসবো। লাস্টে আসার পর লাস্টে আমরা এই যে এটাকে এড করব। ওকে? তারপর আবার আমরা এখান দিয়ে আমরা এসে চলে যাব। হ্যাঁ? এবার আমরা যদি দেখি যে ঠিক আমাদের এটা হয়েছে কিনা। এটা কিন্তু এটা যদি কেউ না বুঝেন তাহলে আবার দেখবেন। প্রয়োজনে স্লো মোশনে দেখবেন। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ ভাবে এটা যাচ্ছে। দেখতে খুবই ইন্টারেস্টিং লাগছে। কিন্তু একটা বিষয় খারাপ লাগছে সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু শেপের উপর দিয়ে চলে যাচ্ছে। সো আমরা ওইটার সমাধান দেখব। আর ওইটার সমাধান দেখার আগে আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করব বা কপি করব। কপি করার পর আমরা এখানে ক্লিক করে এটাকে নিচে আমরা 12 সেকেন্ড দিব। ওই দেখেন এই যে এখানে এই যে এটা যে লড়তেছে দেখেন। এই যে এখানে 12 সেকেন্ড উপরে দেখেন 12 সেকেন্ড লেখা উঠছে। সো আমরা 12 সেকেন্ডে দিব। এই যে 12 সেকেন্ডে দিলাম।
ওই জন্য আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি। আমরা 11 সেকেন্ড রাখবো। আর এটাকে আমরা সেম একটু কপি করব। তারপর আমরা এটাকে আমরা সেম 11 সেকেন্ড রাখবো। সো আবার এটাকে একটু কপি করব। আমি এটা কেন করতেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আমি এটাকে এতটুকু রাখলাম। আর বাকি যে অংশটা, বেশি যে অংশটা সেটাকে আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা কেটে দেব। ওকে? এবার আমি এটা কেন করেছি? আমরা আমরা যত ভিডিও দেখি না কেন, আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখি যে কোরআনের আয়াতটা বা আয়াতটা শেষ হওয়ার পূর্বেই, আয়াতটা শেষ হওয়ার পূর্বে বাম দিক থেকে আবার নতুন করে শুরু হচ্ছে। সেটা করার জন্য এই যে বিষয়টা মানে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন। এটা কিন্তু আবার সেম আবার জায়গা থেকে সুন্দরভাবে শুরু হচ্ছে। ঠিক আছে? আর এটা করার সময় আপনারা যখন এটাকে মুভিং করবেন, সেটার জন্য একদম স্থির থাকে। মানে আপনার এটার জন্য উঁচা-নিচা না হয়। হ্যাঁ? আচ্ছা। এবার আমাদের কাজ হচ্ছে ওই যে আমরা যে ওই কাজটা করব যেটা আছে আমরা ছিদ্র দিয়ে ঢুকে গেছি এরকম দেখতেছেন, এরকম মনে হয়। ওকে? এর জন্য আমাদেরকে ওভারলেতে ক্লিক করতে হবে। আমরা যে ভিডিওটা সেভ করেছিলাম এই যে এই ভিডিওটা। এই ভিডিওটাকে আমরা সম্পূর্ণটাকে একদম কভার করে নিব। এই যে আস্তে, আস্তে পুরোটা কভার করে নিয়েছি। এবার আমাদের কাজ হবে হচ্ছে মাস্কে ক্লিক করা। আমাদের যে মাস্ক যে আইকনটি বা টুলসটি আছে সেই টুলসে ক্লিক করব, রেক্টেঙ্গেলে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে যে এতটুকু আসবো, আমরা ইমেজের একবারে যে ইমেজ আছে, ইমেজের একদম সাইড পর্যন্ত আনবো। আর এখান থেকে এটা নিয়ে নিব। আর নিচ থেকে আমরা এই যে এটা নিয়ে নিব। আর উপর থেকে এটাকে আমরা সেই ইমেজের উপরে রাখবো। ওকে? ব্যাস আমাদের কাজ হয়েছে মোটামুটি। আমরা এখানে দেখেন আমাদের যে এখানে কি হয়েছে? মানে আউটটা অর্থাৎ আমাদের যতটুকু আমরা মাস্ক করেছি, ততটুক আমরা মাস্ক না হয়ে আউট হয়ে গেছে। মানে আমরা যতটুকু মাস্ক মানে এটা উল্টো-পাল্টা হয়ে গেছে। তো তখন আমরা কি করব? দেখেন এটা ইনভার্ট লেখা আছে। এই যে এখানে। এর মানে কি? আমরা মাস্ক যতটুকু করেছি ততটুকু না আমরা এটা হয়ে যাবে আপনার বাহিরে হয়ে যাবে। সো আমাদের বাহিরে দরকার। বাহিরে আপনার বাহিরের অংশটা থাকবে, ভিতরের অংশটা মাস্ক হয়ে যাবে। হ্যাঁ? সো আমরা এটা করব। আর এটাকে আমরা এই যে এতটুক রাখবো। ওকে? দেখেন এখানে কিন্তু আমাদের যেই মিউজিক যে কন্ট্রোলারটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা সেটা কিভাবে দেখবো? দাঁড়ান এই যে এটাকে আমরা আরেকটু করে নেব। এই যে আমরা এই যে এতটুক করে নিব। আর এটাকে একদম ম্যাচিং করে নিবেন যাতে করে বোঝা না যায় যে আপনি এটা মাস্ক করেছেন। আচ্ছা, এবার আমরা কি করব? এই যে এটাকে আমাদের যে কন্ট্রোলারটা আছে মিউজিক প্লেয়ার কন্ট্রোলার, এটা কিন্তু একদম নিচে নিয়ে আসবো। যাতে করে এই যে এটার উপরে রাখলে দেখা যাবে। ঠিক আছে? এই যে এবার যদি আমরা প্লে করি, দেখেন আমরা এখন যে আমরা প্লে করতেছি সেটা কিন্তু উপরে আসছে। সো এত কাহিনী করার কোনো প্রয়োজন ছিল না। যদি আমাদের আপডেট ফোন থাকে তাহলে আমরা ওইটাকে রেকর্ড করে আমরা এখানে আমরা আমরা এতটুকু কপি করে দিলে ক্রপ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের কাজ কিন্তু এখানেই শেষ। ফাইনালি আমাদের কাজ শেষ হয়েছে। তবে আমরা যে আয়াতটা ব্যবহার করছি সেই আয়াতের যদি আমরা কোনো একটা মিউজিক এড করি, এই যে আমরা মিউজিক এড করার জন্য আমরা যে এই অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করে আপনারা মিউজিকে ক্লিক করব। মিউজিকে ক্লিক করার পর আপনারা এখানে এই যে মাই মিউজিক, এখানে মাই মিউজিকে আসবেন। এবার আপনার মিউজিকটা যেখানে আসে আপনি সেখানে যাবেন। ধরুন আমরা যে মিউজিকে আছে, তো শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন সৃষ্টি করেছেন। এটা কিন্তু এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে 48 সেকেন্ডের। আমরা এখানে যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু এড হয়ে যাবে। আমি এটাকে অফ করে দিই। এখানে আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এখানে আমি কিন্তু কিছুই এড করি না। অর্থাৎ যে আপনার কি বলে ট্রান্সলেট, অর্থাৎ এখানে আপনার কোরআন শরীফ আয়াত শো করবে। অর্থাৎ এই যে এরকম আয়াত শো করবে। আর হচ্ছে আপনার
সাবটাইটেলের মতো আপনার যখন যে আয়াতটা বলবে সে আয়াত থাকবে আর হচ্ছে আপনার অর্থটাও উঠবে। কিন্তু এটা করতে গেলে একটু সময় সাপেক্ষ। এজন্য আপনারা যদি চান কমেন্টে বলবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে একটা ভিডিওতে শুধু আমরা সাবটাইটেল নিয়ে আমরা আরবি, বাংলা, ইংলিশ সব এক ভিডিওতে আমরা দেখব ইনশাআল্লাহ, হ্যাঁ? আচ্ছা। তাহলে আমাদের এখানে আমাদের কাজ শেষ।